নিজের প্রেমিকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চায় এক যুবক। রাষ্ট্রের সাংবিধানিক ক্ষমতাধারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি। তাই প্রধানমন্ত্রীর কাছেই মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। তবে প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের কোনো কিছু কেউ চাইবে তা হয়তো প্রধানমন্ত্রী স্বপ্নেও কোনোদিন কল্পনা করেননি। তেমনি এক দাবির পোস্টার নিয়ে সোমবার দিনভর সোনারগাঁও হোটেলের কাছে সার্ক ফেয়ারের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল সালেহ নামের এক যুবক। রাজধানীর অন্যতম ব্যস্ততম এই সড়কে সে সময় চলাচলকারী গাড়ির যাত্রীরা অনেকেই অবাক হয়েছেন এই ধরনের পোস্টার দেখে। সালেহ এর হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ফিরিয়ে দেওয়া আমার এই প্রেম, তুমি এভাবেই চলে যেও না। তবে পোস্টারের শুরুতে লেখা ছিল, হে মহান প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, জানতে চাই কোন অপবাদে আমার উপর এই ডিজিটাল যুগে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হচ্ছে। আপনি নিজ উদ্যোগে এর সমাধান না করলে আমি বাসায়ও ফিরব না, আর এক ফোঁটা পানিও পান করব না। হে দেশরত্ন, দেশের আইন কি সব নারীর জন্য? বিকেল যতই গনিয়েছে, কৌতূহলী মানুষের সংখ্যা ততই বেড়েছে। তখন এই পথে যাতায়াতকারী একজন সাংবাদিক তার পরিচয় দিলে তিনি বলেন, তার নাম সালেহ আহমেদ, বাবার নাম দেলোয়ার হোসেন। কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের ছাত্র তিনি। কি সমস্যা নিয়ে এখানে দাঁড়িয়েছেন জানতে চাইলে তিনি বলেন, একটি পরিবার আমাকে ২ বছর যাবৎ হয়রানি করেছে, মানসম্মত টাকা পয়সা লেখাপড়া কেড়ে নিয়েছে। তিনি জানান, ওই পরিবারের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছিল। মেয়েটি তাকে ভীষণ ভালোবাসত, সেও মেয়েটিকে খুব ভালোবাসত। মেয়েটির বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। সে লাকসামের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলেই তাদের সম্পর্ক হয়। সালেহ দাবি করেন, মেয়েটির পরিবারের সদস্যরা তাদের মেয়েকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে প্রথমে বাধা দেয়নি। বিভিন্ন সময় মেয়েটির মাধ্যমে অর্ধ লাখ টাকাও নিয়েছে। এক পর্যায়ে সালেহের পরিবারের জানাজানি হলে বাবা মা প্রথমে আপত্তি করে। এরপর যদিও তারা মেনে নেয়, তারপরে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে যান। এর কিছুদিন আগেই ওই মেয়ের জন্য একজন ইতালি প্রবাসী ছেলের বিয়ের প্রস্তাব আসে। এরপর সালেহের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের পক্ষ সরাসরি তা প্রত্যাখ্যান করে। এরপরে তিনি ওই মেয়ের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এদিকে মেয়ের মা তখন তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। কয়েক মাস আগে ওয়ারিতে দুঃসম্পর্কের এক ভাইয়ের বাসায় এসে আশ্রয় নেন সালেহ। আবারও যোগাযোগের চেষ্টা করলে মেয়ের পরিবার থেকে হুমকি আসে। এ কারণেই রাস্তা নেমেছেন তিনি। প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি প্রেমিকাকে ফিরে পেতে চান। প্রধানমন্ত্রী তার বিষয়টি হস্তক্ষেপ না করা পর্যন্ত তিনি বাসায় ফিরে যাবেন না।